ও কাকা, ভাইস্তা কেমন আছো? কাকা আছি বালা। আচ্ছা কাকা, ঘটনা কি কিছু জানেন না? কি ঘটনা ভাইস্তা? কাকা আমি বই বই হারে কইতাছি সব খুললা। কাকা কিছু কি জানুন? আইনা তো সব কিছুই জানুন না। ভাইস্তা তুমি কও ঘটনার কি ঘটনা, না করলে তো আমি বুঝলাম না। কাকা পৌরাণিক বংশের মান ইজ্জত সব একদম শেষ হয়ে গেল। পৌরাণিক বংশ মানে মামুনের কিছু হয়েছে নাকি? হান্নের বন্ধু মামুনের যে পলাই গেছে দেখি খবর জানুন? কি কও ভাইস্তা, মামুনের জি পলায় গেছে মানে? কার লগে? ওই আগ্রানের এক ফেরার লগে পলাইছে। নাম বিয়াও নাকি করছে। ক্যানের বন্ধু এনে কইছে না? তাই তো না মামুন, আমি ফোন দিলাম, ফোন ধরলো না, রিসিভ করলো না। ঘটনা তো মনে হয় আসলে সত্যি। কিরে সে কোনা সুরের লগে বোয়া ধরছে? কাকা পৌরাণিক বংশের লগে আর ঘুরেন না, ঘুরে নিজের মান সম্মান শেষ করেন না। ঠিক কথা কইছো ভাইস্তা, তুমি একবারে ভাষা কথা কইছো। আমি আর লগে ঘুরতাম না। ওহো, আমার লই মনে হয় সম্মান বাঁচা হইতাছে। ঠিক ঘটনা এইটাই। কাকা কাকা এই যে হান্নের বন্ধু হয়েছে তা হয় না, আমি ভাই মামুন ভাই, আমি যা শুনলাম এটা কি আসলে সত্য? তোমার মিয়া বলে শুনলাম বাড়ায় গেছে নাকি? আমার জি বেড়ে গেছে মানে? কই গেছে আমার জি? এখানে বেড়া আর গেছে? তুই আর বন্ধু এরকম ধরনের কথা শুনে আমার সাথে? আইনার যে পলাইছে না, ওই আগ্রানের সেরা লই কই গেছে? কই গেছে মনে করছেন আমরা কিছুই জানি না? না আজকের পর থেকে এই শেখ বংশের সাথে পরামানিক বংশের কোনো সম্পর্ক নাই। তোর লোকের সম্পর্ক না থাকলে আমার কি হবে? হ্যাঁ, লাগিয়ে গেছে শেখ বংশার পৌরাণিক বংশ। ওখানে আমি দূরে বয়ে থেকে খালি দেখমু আর দেখমু। এটা শেখ, তোর আমি দেখ খেলমু আজকের পরে, তোরে আমি দেখ খেলমু। যা, এই তুই আমার কি দেখবি রে? আমি তোরে দেখে নেবো। 2 দিনের মধ্যে তোরে আমি ফকির বানায় দেবো। তুই আমার ক্ষতি করবি? যা যা, তোর লোক আজ থেকে আমার কোনো সম্পর্কই নেই। তোর মাইয়া ভাগ্যে গেছে আরেকজনের লগে, আর তোর চাপার জোর কি? চোরের মায়ের বড় গলা। হ্যাঁ? কাম হয়ে গেছে কাকা, কাম হয়ে গেছে। এইবার পৌরাণিক বাড়ির যা কি করে জানেন কাকা? আত্মহত্যা করবো, আত্মহত্যা আত্মহত্যা। আমি আর পরামানিক বংশের লগে ঘুরতাম না। তুমি থাকো, আমি গেলাম গাই পরামানিক বংশের সাথে আর চলতাম না। আজ মেয়ে গেছে, কাল বউ যাবো, শালির বিচার আমি কয়দিন করে দেবো। অন্দাজ গেলাম। দিছি রে দিছি, চাচা আমার ওখানে ঠিকই বুঝছে। পরামানিক কত জানে কত চাইলে হানা বুঝো। তখন লগে তো আরেকটা গেম খেলুন লাগে আমার। পরামানিক শেখের হুমকি দিল, শেখ পরামানিক রে হুমকি দিল। ওখানে তো বড় ধরনের একটা গেম খেলুন লাগে আমার। এই তো সুযোগ আমি পায়া গেছি। আমার এই গ্রামে আইলাম রে, মাতৃভূমির একটা টান আছে না, এই টানটাই কাম করলো। আনিস ফোন দিল, আইলাম। আজ থেকে 7 বছর আগে এই এলাকা ছেড়ে গেছিলাম। আনিস ওই তো আনিস আইতাছে। এই বেটা, তুই কথা বুঝছ না? আর কতক্ষণ হলো তুই যার পরে রাখছস? আরে বাবা, আইতে আমার একটু দেরি হয়ে গেছে, সমস্যা নাই। তুই আমারে কইলি না শেখ আর পরমাণিকের মধ্যে নাকি গিট্টু লাগাইছস? কি গিট্টু লাগাইছস সেটাকে কো। আরে বেটা, পরামানিকের জি বাইরে হয়ে গেছে, আর এই সুযোগে আমি শেখ আর পরামানিকের মধ্যে সুপার গুলোর আডা দিয়ে গিট্টু লাগাই দিছি। এই সুযোগেই আমার কাজটা হাসিল করে গেলাম। আমি তো তোর এলাকায় লেগে রাখছি, বুঝ না কে? এতে শোন, অত বেশি কথা নাই। পরমাণিকের পুকুর আছে না, 18টা না 20টা, বুঝছস? এই লেগে করে আমার ভালো লাগে না কোয়া ভাষা, তুই বুঝালা। আমার কথা মন দিয়েছ? বাড়ির যা, তাই দেখা ঘুমা পড়বা।
সকালবেলা পরামানিকের মাছ এলাকার মাইনছে খাবো রে, এলাকার মাইনছে খাবো, বুঝছাস কি করবো বুঝছ নাই? আমি গেলাম বুঝছাস। এই কথা যদি দুই কান হয় আমার আর তোর ব্যতীত, তোরে কিন্তু আমি জায়গায় ঘুরে দিব। অত কথা বাদ দে, হ্যাঁ তুই যা, আমি বাড়িতে গেলাম, যা এক মুঠ খাওয়া দেবার যা, আর আমি ঘুম দেই যা, আর বাকি কাজ তোর যা। সকালবেলা প্লিজ যা, আমি জানি তুই একটা দায়িত্বশীল ছেলে। হ্যালো জিমলো কই তুই? 300 রেডি কর। আহা, এইবার বুঝবো পরামানিক আর শেখ মারমো আমরা, নাম হইব শেখের। মায়া বিয়া বাবু আমার কাছে কই তো দেখতে না, একটা পাত্র রাত তুলে যাম, হট করে যে মায়া যে 1 লাখ উধা হয়ে কোন যে গেল। কাকা কাকা সর্বনাশ হয়ে গেছে তো, আপনার 15টা পুকুরের মধ্যে আমি যাই দেখে এলাম, 15টা পুকুরে মনে করে একটা মাছ নাই তাজা, সব মাছ মইরে ভাইসা রয়েছে। কি করি তুই এত বড় ক্ষতি কেন করলো আমার? আরে কাকা কি হলো? আরে সর্বনাশ। ও কাকা কাকা এর কি হলো? উঠুন, চোখ খুলুন, কি আছে? হাই রে হাই, কাকার এত বড় সমস্যা হয়ে গেল। 2 দিন হলো কাকার জিভ বাইর থেকে গেছে গা, এই শোকে সামলাবার পেতেছে না, আমার কাকার পুকুরের মাছগুলো সব শেষ। এই কামগুলো করলো কেডা? আচ্ছা আমার স্ট্রোক হয়ে যাবারই লাগছিন, এত টেনশন করুন যেত না কাকা, জিকে জায়গা আমি আহত হয়ে গেছি, তুই মাছের সম্বাদ যেত নিহত হয়ে গেছি রে বড়। কাকা এমন এমন কথা কয় হইনা, আবার মাঝে মধ্যে হাসিও লাগে, দুঃখের মধ্যে আবার হাসিও লাগে। আচ্ছা এবার বুক বাবা থেকে এখন পাশে বতো, মাথা কেস করতেছে না। কাকা এই কাম কেডা করলো? আমার মাইয়াটা 5 দিন বাইর থেকে গেছে কার সাথে জানি। এই কথা দুহান আমি আইতেই শেখ মনে কর যে এলোপাথারি ভাবে কোয়া ধরছে, আমার মাইয়া নাকি কার সাথে বাইরে গেছে গা। শেখের লোকে এক পর্যায়ে কথা কাটাকাটি হইতে হইতে শেখ আমারে কইতাছে 3-4 দিনের মধ্যে বলে আমার নিঃস্ব করে দিব। 7 বছর আগে যে মেহেরের পুত আছে না, মেহেরের পুত 7 বছর আগে তার গাছের সাথে বাইন্দা পিটাইছিলেন না, ওই মেহেরের পুত্রে তো আবার দেখলাম গেরাম আইছে, দেখি আনিসের সাথে কি আরবেন চুপি চুপি গল্প করতেছে, কালকে দেখলাম। তাই শেখের লোকে যে কথা কাটাকাটি হয়েছে, আনিস আবার ইটা ওরা কয়ে খালি হাততালি দিতেছে। এই শেখের লোকে মিললা এই আনিস এই ঢাকা থেকে মেহেরের পুত্রে লই আয়া ওরাই মনে এই কামটা করছে, আমার একটা পুরা বিশ্বাস। তাহলে এনে বুঝ যায় না মামলা বেরাতে। মামলা আমি করতাম না, 7 বছর আগে মেহেরের পুত্রে পিটছি, ওই পিটা হইছে না, নতুন করে আবার পিটুন লাগবো, তুই তো ঘুরে বেড়াস। ওই মেহেরের পুত আনিস আর এই শেখ এই 3 দিনের মধ্যে দেখ কোন ওরা চিপা চাই বইয়া বুদ্ধি পরামর্শ কথা তুই এই নলেজ আমার দিবি। আচ্ছা ঠিক আছে, খনি বাবুরে অ্যাটাক করবো। এলাকার কামে হল যাই নাকি? যা তুই যা, আইন আবার দেখতে হবে একটু সাবধানে চলিন যায়, কারণ ওর ব্যবহার তো আর ভালো থাকে। শেখ তোর আমি এবার দেখ কালম আমি কি জিনিস, তোর এবার আমি দেখা ছেড়ে দিব, যা। আমার প্রতিশোধ এবার কি জানাস? কঠিন প্রতিশোধ। কাকা 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 সর্বনাশ কাকা সর্বনাশ, পরমাণিকের পুকুরের সব মাছ শেষ। কি কর? পরমাণিকের পুকুরের মাছ শেষ মানে? আপনার লগে নাকি গেঞ্জাম ছিল? কি রে এই মাছ তাহলে মারলো কেডা? দুষ্ট হনা আমার বউ যাই, আমি হনা পরমাণিকের সাথে এই বিষয়ে একটু আলাপ করে আই, তাছাড়া ও আমারে ফাঁসায় দিব। আমি আরে হুমকি দিছিলাম, এই কামটা কেডা করলো? কাকা আমি ঘাস কাটতে কাটতে চলে আইছি, আমি গেলাম। তুই যা, এই বিষয় আমি দেখতাছি, যা। তাইলে এ কথা কে রে কইস না, আমি যারা হুমকি দিছি এ কথাটা কে রে কইস না। কিরে আমি সেদিন হুমকি দিছিলাম, এটা তো আমার চরম ভুল হয়েছে। মানুষের এরকম হুমকি দেওয়াটা তো ঠিক না। আচ্ছা আমি হনা যাই, যায়া পরমাণিকের সাথে পরামর্শ করি, একেতে ওর মিয়া বাড়ায় গেছে, আবার ওর পুকুরে মাছগুলা ভাবে কেডা এই কামটা করলো। কাকা কই যান? আরে বেটা আমি যাইতেছি পরমাণিকের কাছে। আরে বেটা পরামানিকের কাছে মানে? পরামানিক এনের দেখ গেল এইটা কেডা?
কাকা এটা হলো মেহেরের পুত, ওই 7 বছর আগে যে গ্রাম ছাড়ছিন ঢাকা থেকে আবার আইছে। তো মুখ দেখে থাকার কি কি দরকার, মুখ খোলো। কাকা ভালো আছেন? ভালো তো আছি, কিন্তু তুমি চোরের মতো করতেছো কে? না কাকা, এমনি ওই যে আমার মনে করেন যে সমস্যা একটু, বুঝছেন? আমার একটু সমস্যা তো, আমার এই ডাক্তারে কইছে খালি মুখ ঢেকে রাখতে, ঠিক আছে? এবার মুখ ঢেকে রাখলো, ওই রোদের আলো যখন চোখে পড়ে মুখে পড়ে ঝোলে, ঠিক আছে? এই জন্য। আচ্ছা কি কবা কও তো, কি জন্য আইছো আমার কাছে? তখন তো হালচাল ভালো লাগতেছে না। কাকা আনে এলো কথা আছে, চলুন বই থেকে কথাটা হারি। তো চলো আসো আমার বাসায় আসো। এই তোর আসলে হইলো, তুমি আমারে ডাকছ, সব কাম ফালাছে, আমি তোমার কাছে এলাম, কও কি করো না গো? তোর এবার বড় ধরনের একটা কাজ করে দেওয়া লাগবো। কি কাম কও, দেখতেছি। শেখের 26টা পুকুর, একটা পুকুরে মাছ যাতে তাজা না থাকে। শেখের লগে আবার গ্যাঞ্জাম বাজায় লইছ, 2 দিন তো আগে গলায় গলায় পিড়িত ছিল। তোরে যেটা কইলাম তুই এটাই করবি, ঠিক আছে? ঠিক আছে, তোমার কাম হয়ে যাব। তুমি 50,000 টাকা আমার কাছে পাঠাই দাও। এবারে হুন, আমি আর তুই সারা এই কথা কেউ যদি জানে তাইলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা, কেউ জানবো না এই কথা, কেউ জানবো না। তাহলে আমি গেলাম, থাকেন, গেলাম। তোরে দিয়ে আমার কাম উপরে, তুই একটা বিন্দি মরিদ। এইবার শেখ তোরে আমি দেহামু, শেখের আমি শাকা আলুর মতন খাম। আন্যের যে বিপদ থেকে আগে বাঁচুন। আচ্ছা তুই তো ওই জায়গায় আসলি, আমি কি কারো ক্ষতি করতে পারি? কাকা এক গাদি মানুষের সামনে হুমকি দিলেন, আর অনেক করতেছেন আমি কি কাম করার ভাই? আমি তো রাজ সাক্ষী বেড়া, আমি সাক্ষী দিলেন কি হবে জানুন কি না? ক্যারি আনিস, তোর কথা কি মা দুই রকম হয়ে গেল? তুই আমারে ফসলাইলি, আর হনা তুই আমারে ফসাইতেছস। তোর কথা শোনাই আমার ভুল। এই বেটা, এগুলা কথা আমার কোনো শোনার টাইম নাই। দেখ তুই তাড়াতাড়ি আমার পেমেন্ট ক্লিয়ার করে আমি চলে যাবো। এই চুপ বেয়াদব, চুপ, একদম চুপ। তোর মক্কর তো আমার কাছে ভালো লাগতেছে না। যা কবি ক্লিয়ার কাট কর। কাকা টেহা লাগবো 20 লাখ, না ছাড়া পুরো জাহের আইনের বিরুদ্ধে আমরা সাক্ষী দিই। আচ্ছা বাইস্তে, হ্যাঁ 20 লাখ দিব। এই কাম ডাকাটা করছে, এটা কি কয়ের বাবা? দূর বেড়া, আইনে ছাড়া কারা করছে এই কাম? আপনার মনে নাই আপনি আমার কন্ট্যাক্ট দিলেন না, আর পুকুরের সব মাছ মারা দে। তোরে কন্টাক্ট দিছি মানে? এই তুই মাছ মারছস? হ্যাঁ রে বেটা, তুই আমার চিনো, একটা জায়গায় বইরা দিব, চিনোস আমারে? আমি কিন্তু ঢাকায় মাল, বুঝছস? মনে নাই আমার কথা? এক মাইয়ারে দিয়া গেছিলাম, মনে নাই তোর? আচ্ছা তখন একটু আমি দিতাছি। তো তোরা দুজনে এগুলা জানোস আমার বিষয়ে আমি কি কইছি না কইছি। তো এগুলা যাতে আর কোনো জায়গায় যাতে কোনো সমালোচনা না হয়, আমারে তোরা দুজন বাঁচা। হে বেটা, হুমকি দিয়ে শোনা মানুষের মনে থাকে না? হ্যাঁ, টিয়া তাড়াতাড়ি ওই ব্যাংকে দিবা না হ্যান্ড ক্যাশ দিবা, দেওয়া আমি ঢাকা যাবো গা। অত বালের পেঁচাল পাড়ার আমার টাইম নাই। এই চুপ চুপ থাক, তোর চুপ থাকতে পারছি না? পিয়া তো এক স্তরের কাম তারা ফাড়াইলাম। শালা শুয়োরের কি কইছি না জানি রে। এই তোরা যা, আমি তোর ব্যাংকে আমি টিয়া দিতাছি। হে বেটা, এই জায়গা থেকে বাড়ি যাওয়ার পরে ব্যাংকে যদি টিয়া না ঢুকে তোরে বইরা তারপরে এলাকা থেকে যাবো। তোর কথাটা যেন মনে রাখিস, ঠিক আছে? তো কান সারা ফাড়াই দিমু। হারাম দাদা শুয়োর আমার লাগা আবাই দা। কি রে, এই কাম তারা দুজনে করছে, আমি তো আনা ফাইসে গেলাম। কে রে, আমার টিয়া গুলা দে, আমি ঢাকা যাবো গা। এখন টিয়া 20 লাখ দিছে, তুই কিন্তু 2 লাখ পাবি। কয় লাখ পাবো? 2 লাখ। 2 লাখ পাবো? হ্যাঁ 2 লাখ নিবি কিনা তাই ক। 18 লাখ তুই নিবি? 18 লাখ আমি নিমু। হ্যাঁ, হ্যাঁ এতই সোজা? সুজা না মানে? তুই আমার চিনস? তুই আমার চিনো? চিনস তুই আমারে? চিনস? বুঝে ও তুই আমার স্টেন হ্যাঁ, নুপুরে যা বয়া বয়া আমার নাম নিস, বুঝছস?